এরপরও তার মধ্যে বিশেষ করে একটি রাত্রি আছে যারে বলে লাইলাতুল কদর। ইহা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। মান হরিমাহা ফাকাদ হরিম। রাসূল বলে এই রমজান বিশেষত লাইলাতুল কদরের থেকে যারা বঞ্চিত রইল সেই প্রকৃতপক্ষে বঞ্চিত এবং মাহরুম। নাউজুবিল্লাহ। রমজান পাইয়া রমজানের থেকে যারা বঞ্চিত হইল প্রকৃত মাহরুম, বঞ্চিত। আরো কানা হাদিস, আমি কয়েকখানা হাদিস বলতেছি আজকে আপনাদের। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতা আলাল মুমিনিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। মুমিনদের জন্য রমজানের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস হতে পারে না। ওয়ামা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। আর মুনাফিকদের জন্য রমজানের চেয়ে ক্ষতিকর কোনো মাস হতে পারে না। ভালার জন্য ভালা, খারাপের জন্য খারাপ। রমজান ভালোদের জন্য ভালো। রাসূল বলে মুমিনদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ উপকারী কোনো মাস নাই। আর মুনাফিক যারা তাদের জন্য এর চেয়ে ক্ষতিকর খারাপ কোনো মাস নাই। কেন তাও বলেন, লিমা ইউইদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ। কেননা এই পবিত্র মাস পেয়ে মুমিনরা ইবাদতের স্পৃহা এবং স্পিরিট বাড়াইয়া দেয়। মুমিনরা অপেক্ষায় থাকে কখন আসবে, আছে না? আপনার এমন আশা আছে না যে আসুক রমজান, ইনশাল্লাহ এমন করুম, তারাবি পড়ব, ছাড়ব না, ওইটা করব, ওটা করব, বিভিন্ন ইবাদত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওইটি মুমিনের কাজ। ওয়াইউইদ্দুল মুনাফিকুনা মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম। আর মুনাফিক যারা, তারা শুধুমাত্র অলসতা খুঁজে আর মানুষের দোষ খুঁজে। হ্যাঁ, কি বলে, হ্যাঁ দেখছি কতজনই তো রোজা রাখে না, ওই এরা রাখে না, এরা রাখে না, হে ওই এদের মতন হইবার। বলছিলাম যে যেমন নাকি নেশা কর, যেখানে যেখানে নেশা করে খুঁজে, এইভাবে রমজান আসার পরেও, এমন বরকতের মাস পাওয়ার পরেও মুনাফিকটি এমন, যারা নাকি দুঃখাবাজি করে, যারা নাকি বাটফারি করে রমজান পাইয়া, ওই এদেরকে খুঁজা বাইর করে এদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোকানে যায়, ও খিদে শ্বাস তুলে গিয়া ডুববার চেষ্টা করে। আল্লাহ হেফাজত করে। ওয়াহুয়া গুনমুল মুমিন। রাসূল বলেন এই মাসটা হলো মুমিনদের জন্য গনিমত স্বরূপ। তাহলে দেখলেন এই মাসটা মুমিনদের জন্য উপকারী, আর কাফেরদের মুনাফিকদের জন্য হলো ক্ষতিকর। কেমন উপকারী কেমন ক্ষতিকর? প্রথম দিক দিয়ে একটু পাইছেন যে এই মাসের মধ্যে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। জাহান্নামের ব্যাপারটাই দেখুন আরেক হাদিসের মধ্যে আছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি আজকে রাত্রে একটা বিশেষ স্বপ্ন দেখছি। রাসূলের আদতই ছিল স্বপ্ন দেখলে বলতো, আর নবীদের স্বপ্ন এগুলো ওহী। বলেন যে স্বপ্নটা হলো এমন যে আমার কাছে 2 জন লোক আসছে, আয়েশা আমারে বলতেছে চলুন, আমি চললাম। চলতে চলতে বিশাল পাহাড়ের পাশে গেছে, যায় বলতেছে পাহাড়ে ওঠেন। আমি বললাম পাহাড়ে আমি কিভাবে, এত বড় পাহাড় কিভাবে উঠব? তারা বলল আমরা সহযোগিতা করতেছি, চলুন। বাস তারা সহযোগিতা করে আমার ওই পাহাড়ের উপরে উঠাইছে। পাহাড় বিশাল, পাহাড়ের উপরে ওইটার জন্য একটা মাঠ, বিশাল মাঠ, একটু সমতল, পাহাড়ের উপরে সমতল জায়গায় একটু চলতেছি। এই সময় বিকট বিকট চিৎকার আর চিল্লি শুনতে পাইতেছি। এই বিকট আকারের চিৎকার এবং চিল্লি শুনে আমি জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ এগুলো? ওই আমার সঙ্গী 2 জবাব দিল, এটা জাহান্নামের আওয়াজ। ভিতরে কাঁপে ওঠে, কম্পন আসতেছে, তারপরও সামনে বাড়াইতেছে। সামনে যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পেলাম কিছু লোকদেরকে উল্টায়া
পায়ের মাংস পিণ্ডের সাথে তারে ঝুলাইয়া রাখছে, ওল্লায় ফাঁসি দিয়ে রাখছে। ঝুলাইছে তো ঝুলাইছে, তাই শেষ নয়, বরং তার মুখের যে দুই পার্শ্ব আছে এই দুই পার্শ্বকে লোহা দ্বারা ছিঁড়তেছে, যার দ্বারা রক্ত ঠোপ ঠোপ হয়ে পড়ে, সহ্য করার মতন ওলরায়া। এরপরে মুখের দুই পার্শ্বের মাংসগুলারে লোহা দ্বারা ছিঁড়তেছে। রাসূল বলেন, তখন আমি ব্যথিত হৃদয়ে জিজ্ঞাসা করলাম, হে আমার সাথী দ্বয় বন্ধুগণ, ওরা কারা, কাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? ওই সাথী দুই তখন জবাব দেন, ওরা ওই পাপিষ্ঠ নরাধম যারা পবিত্র মাহে রমজানের মতো বরকতের মাস পেয়েও রোজা ভাঙত, রোজা ছেড়ে দিত। রোজা ছাড়া, ওই জন্য বলছে মুনাফিকদের জন্য এটা ক্ষতিকর, এদের জন্য ক্ষতিকর। লাভ যে কেমন, এক হাদিসের মধ্যে আছে, সাহাল ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের বিশেষ একটা স্তর আছে, যে স্তরটার নাম হলো রায়্যান। আমরা কি রায়্যান মুখস্থ করুন, রায়্যান, রায়্যান জান্নাত। ইয়াদখুলু মিনহু সাইমুন, রাসূল বলে ওই জায়গার মধ্যে শুধু রোজাদাররা যাবে। লা ইয়াদখুলু ফিহি আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া কেউ ওই জান্নাতে যেতে পারবে না। ইউকাল আইনা সাইমুন, হাসরের দিন ডাকা হবে রোজাদাররা, পুরস্কার দিয়ে দেখেন কেমনে পুরস্কার দেবে, যে ডাকা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কইও। হ্যাঁ, আজকাল কত লোক ধোঁকাবাজে বাটফারি করে, চুরি চাপটি করে খাইতেছে, ওই দিন ধরা পড়ে যাবে নাকি? ওই দিন যখন ডাক দিবে আল্লাহর পক্ষ থেকে, রোজাদাররা কই বাটপাটি দ্বারা যেতে পারবো? আল্লাহর সাথে কোনো বাটপারি চলার কোনো চান্স নাই। আর নাই সাইমুন, রোজাদাররা কোথায় আছো? তখন রোজাদাররার ভিতরটা গর্বে বইরা যাইব না। কি মনে করেন? ওই যে আজকাল কষ্ট করে রোজা রাখতেছেন, কষ্ট করে কাজ করে, এরপর রোজা ছাড়েন না, সাথীটি ভাঙ্গে বিড়ি কাজ সিগারেট খাইতেছে, আপনি রাখতেছেন, ওই দিন বুঝলেন যে মনটা যে কত বড়। ওই দিনে দেখছে সাকাই ভাই যে হেরারে দেখতাম নি পাই, হ্যাঁ হেরার চেহারাটা কেমন ফিলা, আর আপনি যে তখন কত খুশি হয়ে দাঁড়াবেন, ভায়া কুমুন ওয়াদখুলুনা ফি, তারা দাঁড়াবে এবং ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূল বলে, ওই রায়্যান জান্নাতের মধ্যে লা ইয়াদখুলু ফিহি ইল আহাদুন গায়রুহুম, তারা ছাড়া আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফালাম্মা দাখালু, তারা যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, উগলিকা, তখন ওই জান্নাতকে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ তার মধ্যে যাইতে পারবে না। দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলে আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস, কুলতু ইয়া রাসূলাল্লাহ মুরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যার দ্বারা আমি বেহেশতে প্রবেশ করতে পারি। সাহাবাদের প্রত্যেকটা কর্মে ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আছে, শিক্ষণীয় বিষয় আছে। এখানে হলো সাহাবী রাসূলের কাছে কি জানতে চাইছে, হুজুর দোয়া করুন আমার ফুটটা যেন বিদেশ যা, এই কথা কইছে। হুজুর দোয়া করুন যেন এই উদ্দেশ্যটা আমার অর্জন হয়ে যায়। এটা হইলে আমরা অভ্যাস, যে বড় বড় হুজুরের কাছে এই কারণে যায়, এটা চাওয়া যায় না, যায় না, কিন্তু এর থেকেও বেশি দামি যে জিনিসটা চাওয়ার, এটা কি এটা দেখেন দেখেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না, হিরণ ভাই রেখে দিন রং। সাহাবী কি জানতে চাইছেন, আমারে এমন একটা আমল শিক্ষা দেন, সমস্যা
যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারি। দেখতে পাচ্ছেন নি? আমরা কি করব? পীর সাহেবের কাছে, বড় হুজুরদের কাছে গিয়ে বলবো, হুজুর আমারে কিছু বলেন না, যার দ্বারা আমি জান্নাতে যেতে পারি, যার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা থাকতে পারি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যখন বলছেন, তখন রাসূল বলেন, আলাইকা বিসওম, তুমি রোজারে আবশ্যক করে নাও, অবশ্যই রোজা ধরো, রোজারে মজবুত করে ধরো। তিনি বলেন, এটা তো আগের থেকে আমার আমল আছে না? এই জন্য রাসূলের এই কথাটার পরে আবার আরেকদিন আবার গেলাম আমি, যে দেখি আরেকটা নতুন আমল নিয়ে পাই। সুম্মা আতাইতুহু সানিয়া, আবার গেলাম আমি রাসূলের কাছে, গিয়ে কি কথা বললাম, রাসূল আমাকে একটা আমল শিক্ষা দেন, যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। এইবারও রাসূল বলে, আলাইকা বিসওম ফাইন্নাহু লা ইদলা লা। ও আবু উমামা, তুমি কি ভাবছো? রোজাটা কি ভাবছো? জান্নাতে প্রবেশের আমল জানতে চাইছো, আর আমি তোমাকে রোজার কথা বলে দিয়েছিলাম, পুনরায় আমার কাছে আসছো, রোজাটা কি ভাবছো? ফাইন্নাহু লা ইদলা লা, জেনে রাখো, জান্নাতে প্রবেশ করানোর জন্য রোজার সমকক্ষ কোনো আমল হইতে পারে না। রোজা ছাইরা দিয়া আল্লাহর রাস্তায় রমজান আসতেছে, গুরুত্ব দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। আত্মরক্ষার জন্য যে ঢাল ব্যবহার করে, এটা ঢালের মতন। ওয়া হিসনুন হাসিন, এবং মজবুত একটা দুর্গ ঘাটির। আরো আছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাদা আলা নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটা সিদ্ধান্ত করছি আমার ব্যাপারে। আল্লাহ বলেন, সিদ্ধান্তটা কি? ইন্নাহু মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইফ, যারা গ্রীষ্মের দিন, গরমের দিন রোজা রাইখা নিজেরে পিপাসার্ত বানাইছে। কত লোক রোজা রাখে, কাজ করে, এদের দেখলে বড় মায়া লাগে। আমরা নিজে তখন মনে হয় অনেক ছোট, যাই রে, ওরা তো আমাদের চেয়ে অনেক আগায় গেছে। সত্যিকার, এটা আসলে যে কথাটা বললাম না, যে ওরা আমাদের চেয়ে আগায় গেছে, এটা হাদিসের আলোকে এমনই বোঝা যায়। কাজ করে, দুনিয়ার উপার্জন করে, শ্রম দেয়, এই শ্রম দিয়ে আবাদত যারা করে রাখে, এরার পজিশন আসলে উপরে। ওইদিকে যাইতে চাইলে আপনার অনেক সময় যাইব, এইটার গেলাম না। শুধু এতটুকু মনে করুন, বিশ্বাস করুন, আপনারা যারা নাকি শ্রম দিয়ে সেরা কষ্ট করে রোজা রাখতেছেন, আর আমরা যারা নাকি এয়ার কন্ডিশনে বসে বিভিন্ন আরাম আয়েশের মধ্যে থাইকা রোজা রাখতেছি, সমান না। আপনারটারই দাম বেশি। কেমন বেশি দেখুন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা নাকি রোজা রাইখা ইয়াউমে সাইফ, গ্রীষ্মের দিন, গরমের দিন রোজা রাইখা নিজেদেরকে পিপাসার্ত বানাইছে, এরপরও রোজা ভাঙ্গে না। একবার বলে রিক্সা বাইতেছে, আর রিক্সা বাই আর রোজা রাখে। এখন তো হয়ে গেছে গা সব মেশিনের। যখন নাকি প্যাডেল পায়রা চলতো, ওই সময়ের কাহিনী নন্দনপুরের একবার কইতেছে, রোজা রাখছে, আলহামদুলিল্লাহ মোটামুটি বয়স তো হয়ে গেছে, এরপর রোজা ভাঙ্গে না। দুপুর বেলা একটু রসিকতার কইতাছে, ইস, আল্লাহ যদি খালি দুপুর বেলায় একটা 5 টাকা রুটি খাওয়ানোর আর 1 গ্লাস পানি খাওয়ার অনুমতিটা দিত, তো কত যে আরাম হইত। এটা রসিকতা করে রাখলে। তবে এখানে শিক্ষণীয় বিষয় হলো, ওই লোকটিটার কাছ থেকে আমার আর কাছে যে এটা বিষয়টা শিক্ষার মনে হলো, যে এত কষ্ট তার কাছে লাগতেছে, একটা রুটির সে যেন তামান্না করতেছে, 1 গ্লাস পানির আকাঙ্ক্ষা করতেছে, কিন্তু আল্লাহর অনুমতি নাই বিদায় সে কিন্তু খাইতেছে না, রিক্সা চালাইতেছে। তারপরে রাসূল বলে, এমনটা কইরাইছো নি? আল্লাহ বলো কি বলে? আল্লাহ তাআলা বলেন, সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা
হাসরের দিন যখন নাকি গরমে চটপট করবে, কলিজা পেটে যাওয়ার উপক্রম হবে, যখন নাকি শরীর দিয়ে ঘামে জর্জরিত হওয়ার কারণে এক একজনের অবস্থা এমন হবে, কারো গলা পরিমাণ ঘামের পানি দ্বারা ভেসে যাবে, এই পরিমাণ হয়ে যাবে। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে পানি পান করাবে। পানি পান করতে চাইনি আল্লাহর হাতের। আল্লাহু আকবার, কত বড় দামি জিনিস, কত বড় দামি কথা যে আল্লাহ সাখাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে পানি পান করাবে হাসরের দিন। আরও তো হাদিসের মধ্যে আছে মশহুর কিছু হাদিস, আপনারা যেগুলো শুনছেন, যে ইন্নালি কুল্লি হাসান, যে প্রতিটা নেক কাজের প্রতিদান ইউদাআফ, আল্লাহ বাড়ায় দেয়, মিন আশরিন 10 গুণ থেকে ইলা 700 গুণ পর্যন্ত, ইল্লা সাওম, রাসূল বলে তবে রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলে ইল্লা সাওম, তবে রোজা আনা আজজি বিহি, এটার প্রতিদান আমি নিজ হাতে দেব, আমি নিচে দেব। আসলে রোজার বিষয়টা এমনই, বিভিন্ন ইবাদতের মধ্যে নানা ধরনের কিছু আশঙ্কা বা স্বার্থ জোরানোর সম্ভাবনা আছে। রোজাটা একেবারে নির্ভেজাল আল্লাহর জন্য, কারণ রোজার মধ্যে এমন অবস্থা যে রোজা রাখার পরে আপনি রোজা যদি চুরি চাপটি করে ভাঙেন তাহলে খেয়ে হই ধরার সুযোগ নেই। আপনি বাস চিহিরি খাইছেন সবার সাথে, এরপরে হঠাৎ করে একখানে খাইলেছেন, কেউ দেখছেন, আবার ইফতারের সময় বইছেন দরতারব কেউ, তাহলে দরতারব কেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে যেহেতু এটা একমাত্র আমি দেখি, আমার সাথে এটা সম্পর্ক, সুতরাং আমি নিজ হাতে এটার প্রতিদান দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আগত রমজানের কদর করে রমজানের হক আদায় করে যথাযথ ফয়েজ ও বরকত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।